সাডেনলি প্ল্যান করলাম যে গ্রামের বাড়িতে যাব, তাই দেরি না করে ব্যাগট্যাগ প্যাক করে বেরিয়ে পড়লাম। অ্যান্ড মজার বিষয় হলো সেদিন যে রওনা দিয়েছি একদমই আনটাইমে, কারণ আমাদের গ্রামের বাড়ি যেতে দুইটা টাইম আমাদের জন্য বেস্ট একদম বাস থাকে, সেটা হলো ভোর 6:45 অ্যান্ড দেন দুপুর 12টা। এরপরে আমরা যেই বাসেই যাই না কেন সেটাতে অবশ্যই ভেঙে ভেঙে যেতে হয় অ্যান্ড অনেক হ্যাসেল হয়। যেমন ধরো আমাদের 3 ঘন্টা রাস্তা লাগতে পারে 4-5 ঘন্টা। যেমন আমি সেদিন রওনা দিয়েছিলাম দুপুর 3টা, 3:30টার দিকে, 3:30টার দিকে, 3টা না, আমি 3:30 থেকে বাসা বের হয়ে 3:30টার বাসটা ধরেছিলাম অ্যান্ড আমার যেতে যেতে বেজেছিল রাত 8টা। সো তোমরা কাউন্ট করো যে কতটা টাইম লাগে। যাই হোক, 0 পয়েন্টে এসে আমি যে আমরা মাখাটা খেয়েছিলাম এটা অনেক অনেক মজা ছিল। অ্যান্ড দেন ভাবলাম আমার এই ভ্যাবাচাকার চেহারাটার একটু শ্যুট নিই। আর এতটা টাইম কেটেছিল আমাদের, মানে কি বলবো, ধর খুলনা থেকে বের হতে ভোরে তুই 5টা 5:30 বেঁধে গিয়েছে এমন। সো রূপসা ব্রিজে অলরেডি চলে আসছে অ্যান্ড এই টাইমটা দেখতেই পারছো টোটালি সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, রূপসা ব্রিজে এসেও অনেকটা টাইম এরা বসেছিল বাস, মানে এই মাল নিচ্ছিল, তো এ উঠায় এ নামা, মানে একদমই খুবই পেইনফুল। সো যারা যারা হলো যে এইরকম টাইম রেখে আনটাইমে যাবা তারা অলওয়েজ এরকম হ্যাসেলে পড়বা। আর আমি বলবো ভাই একদম এরকম আনটাইমে না যেতে, কারণ এরকম ভেঙে ভেঙে যেতে যে কি পরিমাণের পেইন হয়, আর সব থেকে খারাপ লাগে একদম মাথা ধরে যায় পেইনে এমন। সো এখানে টোল কমপ্লিট করে আবারও গাড়ি চলে, মানে আমার খুব বিরক্ত লাগতেছিল। তোমরা বুঝতে পারবা না, আমার ভিডিওতে অলরেডি স্পিড বাড়ানো, তাতেই যদি দেখো গাড়ির এই স্পিড তাহলে ভাবো যে আদেও কেমন স্পিডে চলতেছিল। তো এই যে আমরা পিরোজপুর চলে আসি অ্যান্ড পিরোজপুর থেকে আমাদের বাস চেঞ্জ করে আরেকটা বাসে উঠতে হয় অ্যান্ড দেন আমরা চরখালি ফেরিতে উঠে পড়ি। আমরা খুব লাকিলি বশত ফেরিটা পাই। দেন বাস থেকে নেমে দেখলাম ফেরিতে বোম্বে মরিচতে মুড়ি মাখা এখানে বিক্রি করছিল। সো লোভ সামলাতে না পেরে একদম তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিই অ্যান্ড মুড়িটা অনেক অনেক মজার ছিল, আমার অনেক ভালো লাগছে। যারা যারা চরখালি ফেরি পার হও বা যাও তারা অবশ্যই এখানে ট্রাই করেছে কিনা জানাবা। সো আমি খুব মজা করে মুড়ি মাখাটা খাচ্ছিলাম অ্যান্ড দেন অলরেডি ফেরি পার হয়ে গেছি। আর আমি যে ফেরি শ্যুট নিব পুরোটা অন্ধকার ছিল, কোনো ধরনের শ্যুটেই বোঝা যাচ্ছিল না। সো যাই হোক, আমরা গাড়ি থেকে মঠবাড়িয়া পর্যন্ত চলে আসি। এখন এই পর্যন্ত গাড়িটা থাকে, এরপরে আরেকটা গাড়ি ধরতে হয়, বাট এখানে কোনো ধরনের আর বাস ছিল না। সো আমি ডিসাইড করি যে এবার সিএনজি নিয়েই যাই, মানে সিএনজি না অটো যেটাকে বলে। সো অটো রিজার্ভ করি, একদম বাড়ির উদ্দেশ্যে যাব এমন। আর মজার বিষয় হলো আমরা কিন্তু চাইলে পুরো ফুল খুলনা টু আমাদের বাড়ি অটো রিজার্ভ নিয়েও যেতে পারি, বাট সেটাও ভেঙে ভেঙেই যেতে হবে, বাট পারা যায়। সো যাই হোক, তারপর আমি আর কোনো ভিডিও শ্যুটই করিনি, কারণ ফুল রাস্তা অন্ধকার ছিল অ্যান্ড কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। সো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই অ্যান্ড নেক্সট আমার বাড়ির ট্যুরের ভিডিও আরও অনেক। সো তোমরা পেজে বেশি বেশি অ্যাক্টিভ থাকবা, ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না অ্যান্ড নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।